আমরা আমাদের প্রিভিয়াস লেকচার দুটি ফলো করে বাকি প্রোডাক্টগুলি অ্যাড করার পর এখন আমরা এই লেসনে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট ওয়েবসাইটের মাধ্যমে আমরা কোনো প্রোডাক্টের আমরা অর্ডার করতে পারি। তো আমরা চলে আসছি আমাদের কারেন্ট প্রজেক্টে। আমরা কারেন্ট প্রজেক্টে বেশ কিছু প্রোডাক্ট কিন্তু এখন দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রিভিয়াস লেকচারগুলো ফলো করে আমরা এখানে আরো কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করলাম আমাদের পছন্দ মতো। আপনার ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো আরো বেশ কিছু প্রোডাক্ট এখানে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো এখন আমরা প্রোডাক্টের অর্ডার কিভাবে করতে হয় তা আপনাদের দেখাচ্ছি। তো একজন ইউজার সাপোজ আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করলো, দেন সে পছন্দ করবে তার কোন ক্যাটাগরির প্রোডাক্ট প্রয়োজন। সাপোজ সে ক্যাটাগরি চুজ করবে। তো সাপোজ সে চুজ করলো যে সে টি শার্ট ক্যাটাগরি থেকে একটি প্রোডাক্ট সে অ্যাড করবে। তো সাপোজ সিলেক্ট অপশন, এখানে সে গেল। এখানে যাওয়ার পর সে তার ডেসক্রিপশন পড়বে, এই প্রোডাক্টটি সম্পর্কে সে জানবে ভালো করে। তো এখানে সাপোজ সে জেনে তার পছন্দ হলো এই প্রোডাক্টটি, দেন সে সাইজ নির্ধারণ করলো, এখান থেকে লার্জ এটি সিলেক্ট করে দিল। লার্জ সাইজের প্রোডাক্ট তার দরকার, দেন সে অ্যাড টু কার্ট জাস্ট এই বাটনটিতে ক্লিক করলো। দেন এখন যদি চায় সে শপিং কন্টিনিউ করতে তাও করতে পারে, তাছাড়া যদি সে ভিউ কার্টে চলে যেতে চায় তাও পারবে। তো সাপোজ সে শপিং কন্টিনিউ করতে চাচ্ছে, দেন সে চলে যাবে পুনরায় শপে। দেন আরো কিছু প্রোডাক্টের অর্ডার সে করবে। সে সাপোজ এই রিংটির অর্ডার করতে চাচ্ছে, অ্যাড টু কার্ট পূর্বের মতো এখানে জাস্ট ক্লিক করবে। অলরেডি কিন্তু কার্টে অ্যাড হয়ে গিয়েছে এই প্রোডাক্টটি। দেন সাপোজ সে এখান থেকে অর্ডার করলো ব্ল্যাক গোল্ড, অ্যাড টু কার্ট জাস্ট এই বাটনটিতে ক্লিক করছে। তো সে টোটাল তিনটি প্রোডাক্ট সে ক্রয় করলো, একটি হচ্ছে টি শার্ট ক্যাটাগরি থেকে, আরেকটি রিং ক্যাটাগরির প্রোডাক্ট, আর আরেকটি সে নেকলেস ক্যাটাগরির প্রোডাক্ট সে চুজ করলে এই তিনটি প্রোডাক্টের সে অর্ডার করবে। তো এখন সে যদি এখানে ক্লিক করে মাই বাস্কেট, অর্থাৎ তার বাস্কেটে সে কয়টি প্রোডাক্ট সেন্ড করেছে, তাহলে কিন্তু সে চমৎকারভাবে এখানে দেখতে পাবে যে টোটাল তিনটি প্রোডাক্টই তার পছন্দ মতো এখানে কিন্তু ইনক্লুডেড হয়ে গিয়েছে, এবং তার কস্টিং কিন্তু এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কস্টিং হচ্ছে $440। এখন কোনো কোম্পানি যদি কোনো স্পেশাল অকারেন্স উপলক্ষে, অর্থাৎ স্পেশাল অফার উপলক্ষে সে যদি কোনো কুপন কোড দিয়ে থাকে আর ইউজার যদি সেটি পায়, তাহলে একটি নির্দিষ্ট ডিসকাউন্টে কিন্তু সে প্রোডাক্টটি ক্রয় করতে পারবে। তো সাপোজ আপাতত কুপন কোডের অপশনটি আমরা ব্ল্যাঙ্ক রাখলাম, যেহেতু আমরা কোনো ধরে নিচ্ছি এই ইউজার কোনো কুপন কোড পায়নি। দেন সে প্রসিড টু চেক আউটে চলে যাবে। সে প্রসিড টু চেক আউটে সাপোজ ক্লিক করলো, বা এখান থেকে সে আপডেট কার্টে গিয়ে আরো কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারে, বা এখান থেকে সে কোনো প্রোডাক্ট ডিলিটও করে দিতে পারে ইচ্ছে করলে। এখন ইউজারের যে কাজটি করতে হবে, ইউজারের এখানে তার বিলিং অ্যাড্রেস তার পূরণ করতে হবে, এবং তার শিপিং অ্যাড্রেস যদি থাকে সেটি পূরণ করতে হবে। যদি বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস একই থাকে তাহলে তার একটি পূরণ করলেই হবে। তো এখানে মূলত বিলিং অ্যাড্রেস বলতে বোঝানো হয়েছে তার পার্মানেন্ট অ্যাড্রেসকে, এবং শিপিং অ্যাড্রেস বলতে বোঝানো হয়েছে তার প্রেজেন্ট অ্যাড্রেসকে। তো যাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই, তাদের শুধু বিলিং অ্যাড্রেস পূরণ করলেই হবে। আর যাদের ডিফারেন্স তারা ডিফারেন্স অ্যাড্রেস পূরণ করে দেবেন। তো এখানে কোম্পানি নেম এটি আমাদের রিকোয়ার্ড ফিল্ড না। যেই ফিল্ডগুলির সামনে আমরা দেখতে পাচ্ছি যে স্টার সিম্বল রয়েছে, সেই ফিল্ডগুলো আমরা অবশ্যই পূরণ করব, আর বাকিগুলি না পূরণ করলেও হবে। তো সাপোজ এখানে ইউজারের নাম হচ্ছে সোহেল, আর তার ফার্স্ট নেম হচ্ছে সোহেল, লাস্ট নেম হচ্ছে আরিফ। তার অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিচ্ছি, তার বিলিং অ্যাড্রেস 6/1 ওসমান গনি রোড দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমরা লালবাগ। দেন সিটি যথারীতি ঢাকাই থাকলো। এটি আমরা আরেকটি অর্ডার করেছিলাম, তো সেই অ্যাড্রেসগুলি এখানে রয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো ফিল আপ করে নেবেন। দেন স্টেট কান্ট্রি বাংলাদেশ আছে, বাংলাদেশই থাকবে। দেন পোস্টাল জিপ কোড 1211 দিয়েছি। দেন তার ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি। সাপোজ এই ইউজারের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell1617@gmail.com। আমরা তার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। দেন তার ফোন নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ এটি হচ্ছে সেই ইউজারের ফোন নাম্বার। তো এখন আমরা যদি শিপিং অ্যাড্রেসে যাই, আমাদের শিপিং অ্যাড্রেস যদি ডিফারেন্স হয় তাহলে আমরা এই ঘরটিও পূরণ করে দেব। যেহেতু এই ইউজারের বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস একই, তাই আমরা এটি আপাতত যে অবস্থা আছে সেই অবস্থায় রাখবো।
দেন এখন আমরা যে কাজটি করব, একটু নিচের দিকে চলে আসব। আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের হিস্টরি, কোন কোন প্রোডাক্ট আমরা অর্ডার করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্টের জন্য আমাদের কিছু অপশন রয়েছে, যে আমরা কি পেমেন্ট ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে চাই, বা চেক পেমেন্টের মাধ্যমে করতে চাই, বা পেপ্যালের মাধ্যমে করতে চাই। যদি আমাদের পেপ্যালে অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা পেপ্যাল অপশনটি সিলেক্ট করব। তো যেহেতু বাংলাদেশ এখনো পেপ্যাল সাপোর্ট করে না, তো সেই ক্ষেত্রে আমরা এটি স্কিপ করছি। আমাদের দুটি অপশন রয়েছে এখন, চেক পেমেন্ট এবং ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। তো আমরা সাপোজ চাচ্ছি যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর অফার করেছে, তার একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট সে দিয়ে দিয়েছে। তো সেই ব্যাংক অ্যাকাউন্টে তার প্রোডাক্টের যে আইডি আছে সেই আইডি দিয়ে সে যখন অর্ডার সাবমিট করবে তখন সে প্রোডাক্টের একটি ইউনিক আইডি পাবে। সেই আইডি দিয়ে সে তার ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট অ্যামাউন্টে পে করে দিলে আমাদের এই সাইটের অ্যাডমিনিস্ট্রেটর তার প্রোডাক্টটি কিন্তু কনফার্ম করে তাকে প্রোডাক্টটি সেন্ড করে দেবে। তো এই অপশনটি আমরা ডিফল্ট যেটি সিলেক্টেড আছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটি আমরা সিলেক্ট করলাম। অর্থাৎ আমরা আমাদের এই প্রোডাক্টের জন্য যে কস্টিং আসবে, আমাদের প্রোডাক্ট অর্ডারের সময় যে আইডিটি পাবো সেটি দিয়ে আমরা জাস্ট প্রোডাক্ট ব্যাংকে টাকা সেন্ড করে আমরা একটি ইমেল দিয়ে দেব আমাদের এই সাইটের অ্যাডমিনিস্ট্রেটরকে, বা সে অলরেডি জানতে পারবে, সে যখন চেক করবে তার ব্যাংক অ্যাকাউন্ট কোন আইডিতে তার পেমেন্ট এসেছে। সে যদি পেমেন্ট পেয়ে যায় তাহলে সে আমাদের প্রোডাক্ট নিশ্চয়ই পাঠিয়ে দেবে। তো এই অপশনটি আমরা সিলেক্ট করে দেন প্লেস অর্ডার এই বাটনটিতে আমরা ক্লিক করছি। তো আমরা কিন্তু অলরেডি একটি চমৎকার মেসেজ দেখতে পাচ্ছি যে অর্ডার রিসিভড, অর্থাৎ আমরা সাকসেসফুল ভাবে আমাদের অর্ডারটি কিন্তু আমরা সাবমিট করতে সক্ষম হয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্ডারের একটি ইউনিক আইডি কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আমাদের অর্ডার আইডি হচ্ছে 78, অর্থাৎ এই আইডি ইউজ করে আমরা ব্যাংকে কিন্তু টাকা প্রোভাইড করব। আমরা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি যে মেক ইউর পেমেন্ট ডিরেক্টলি ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট, প্লিজ ইউজ ইউর অর্ডার আইডি। অর্থাৎ এই অর্ডার আইডি ইউজ করে আমরা যদি এই $440 আমরা পেমেন্ট করে দিই আমাদের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে, তাহলে সে কিন্তু আমাদের প্রোডাক্ট পাঠিয়ে দেবে। দেন আমরা এখানে প্রোডাক্ট সম্পর্কে আমাদের ডিটেলস ইনফরমেশন এবং আমাদের বিলিং অ্যাড্রেস কিন্তু আমরা দেখতে সক্ষম হয়েছি। তো এইভাবে একজন ইউজার আমাদের এই কারেন্ট ওয়েবসাইটে ঢুকে সে কিন্তু তার নির্দিষ্ট পেমেন্ট মেথডটি সিলেক্ট করে সে কিন্তু প্রোডাক্টের অর্ডার করতে পারবে। তাছাড়া ইউজার কিন্তু প্রোডাক্টের অর্ডার সাবমিট করার পর সে কিন্তু ইমেলেও একটি নোটিফিকেশন পেয়ে যাবে। তো আমরা ইউজারের ইমেলটি একটু চেক করে দেখি যে আসলে নোটিফিকেশন গিয়েছে কিনা, ইমেল নোটিফিকেশন সে পেয়েছে কিনা এই ওয়েবসাইট থেকে। তো সাপোজ তার যে অ্যাকাউন্টে, অর্থাৎ যে ইমেল অ্যাকাউন্ট ইউজ করে সে প্রোডাক্টের অর্ডার করেছে, সেই ইমেল অ্যাকাউন্টের অ্যাড্রেস হচ্ছে russell1617@gmail.com। তো সাপোজ আমরা এখন একটু ইউজারের ইমেলে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি russell1617@gmail.com। এই ইমেলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু একটি নোটিফিকেশন চলে এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি কনফার্মেশন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে তার অর্ডারটি কিন্তু রিসিভ হয়েছে। থ্যাংক ইউ ফর ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড অ্যান্ড ইজ নাও বিং প্রসেসড, ইউর অর্ডার ডিটেলস আর শোন বিলো ফর ইউর রেফারেন্স। এখানে তার অর্ডার আইডি এবং সে কোন কোন প্রোডাক্ট অর্ডার করেছে সেই সম্পর্কে ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে সাইট থেকে সেন্ড করা হয়েছে। তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু ইমেইলে একটি নোটিফিকেশন পেয়ে যাবে, বা সে ড্যাশবোর্ডে ঢুকেও কিন্তু এই সম্পর্কে ইনফরমেশন দেখতে পাবে। তো এই সম্পর্কে আমরা পরবর্তী লেসনে আলোচনা করব। ধন্যবাদ।